আসসালামু আলাইকুম। সকাল ৮টা বেজে ১০ মিনিট। আজ রবিবার ৩১শে জ্যৈষ্ঠ, ২৭শে জিলহজ, ১৪ই জুন। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪.৫ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল নগরীর উত্তম বটতলা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক রোপিত গাছের চারা রক্ষণাবেক্ষণ সহ নগরবাসীকে বাড়ির চারপাশ, রাস্তাঘাট, হাটবাজার সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও যত্নের মাধ্যমে গাছগুলো বড় হওয়ার পরিবেশ তৈরিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। সিটি কর্পোরেশন সূত্রে জানায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং উন্মুক্ত স্থানে ৬০,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচিতে সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ। গঙ্গাচড়া উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রায়হান সিরাজি। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজি থেকে পলাশবাড়ি সংযোগ খাল বাঁধে বৃক্ষরোপণের মাধ্যমে গতকাল এ কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান মুস্তফা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার রৌমারী, রাজীবপুর ও উলিপুর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলাতেও গতকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। রৌমারীতে যাদুরচর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়া জেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল ও কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলার কাকিনা চাপারতল এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ রোকনউদ্দিন বাবুল। জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বক্তব্য রাখেন। এ সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান। তিনি শহরের যানজট নিরসন সহ সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ধর্ষণ, ইফটিজিং, অবৈধ বালু মহল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
বিনা খরচে আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম জোরদারকরণ বিষয়ে গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা এবং দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির। উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরশাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বক্তব্য রাখেন। সভায় তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম ছড়িয়ে দিতে জনপ্রতিনিধি ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে 5টা11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা56 খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা10।